আমার স্বামী কেন এরকম করলো, এরা মারলো, আমি বিচার চাই। আমার স্বামী কেন এরা এরকম করলো, আমি বিচার চাই। মিরসরাইয়ে মৃত্যু 23 দিন পর এআর আহমদের লাশ কবর থেকে উঠানো হয়েছে। তার বাড়ি মিরসরাই উপজেলার করারহাট ইউনিয়নের দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামে। হাসপাতাল থেকে ছাড়পত্র আইনাই তারা কবরস্থ করছে। এটা স্বাভাবিক মৃত্যু হলে তার মামলা হতো না। হ্যাঁ, ওটা হয়তো অস্বাভাবিক মৃত্যু বিধায় আজকে লাশটা উত্তোলন করা হয়েছে। আমরা এটা সুস্থ একটা তদন্ত চাই এবং এটা সুস্থ একটা আজকে ওনার লাশ তোলা হয়েছে। এখন ফরেনসিক রিপোর্টে কি আসে এটা তারা দেখবে। আর আমাদের এলাকাবাসী এবং আমরা সবাই মিলে ওনার মৃত্যুর রহস্যজনক যে মৃত্যু হয়েছে এটাকে তদন্ত করে। গত 4 এপ্রিল নিহত এআর আহমদ রাতে তার শ্বশুরবাড়ি ফেনী জেলার ডেমুয়া ইউনিয়নের নিয়াজপুর যায়। শ্বশুরবাড়িতে যাওয়ার আগে ওই গ্রামের কয়েকজন তাকে মুমূর্ষ অবস্থায় শ্বশুরবাড়িতে দিয়ে আসে। তখন তাকে হাসপাতালে নিয়ে গেলে সে মৃত বলে জানানো হয়। পরবর্তীতে লাশ নিহতের গ্রামের বাড়িতে এনে পরের দিন ভোরে দাফন করা হয়। তার স্ত্রী বিবি খতিজা জানান, ওই দিন দুপুরেও আমার স্বামীর সাথে আমার কথা হয়। তিনি রাতে আমার বাবার বাড়িতে আসার কথা ছিল। আমি তখন আমার বাবার বাড়িতে ছিলাম। কিন্তু হঠাৎ রাত 11টা নাগাদ আমার চাচা, মুন্সি, চাচাতো ভাই বাবলু ও মামুন সহ কয়েকজন লাঠি হাতে আমার স্বামীকে বাড়িতে এনে ফেলে দেয়। তখন আমি তাদের জিজ্ঞেস করলে তারা বলে, তোর স্বামী আমাদের মারধর করেছে, তাই আমরাও মারছি। ভাই, আমি ঘরে আসছিলাম, আমি তো জাগন দরজা খুলি স্বাস্থ্য নিকে কাজে বলাই, ও কত পারে কত তুলে বাইরে কনে মারি আনি এটা আলাদা রাখতে চান না, ইয়ে না গেছি হারিতে ইয়ে। আমার স্বামী এমনি আর রয়েছে তাহলে তো কোনো কথাবার্তা না কি রয়েছে, এটা আরো এলাকাবাসী আসছিল। ইগুনের কয়েছে ওরা তোরা কেন তা জায়গা করে, হেডে আরো লোকজন আসছিল। ইগুনের হাতে লাঠি দেখছি, ওই দেখি আনারা কি মারছেন নাকি আর স্বামীরে কাজে, তোর স্বামী আন্ডারে মারছে, আন্ডা তোর স্বামীরে মারছেন না কিরমু কাজ দেখি, তোর স্বামী আন্ডারে মারি কিচ্ছে চা কাজ দেখি। এবারে করে ওরে আল্লাহ এনে কারেছে এ কথা কইতে কইতে আর স্মৃতি শক্তি কমে গেছে, মারি থইয়া এনে মানি হেডে মরা। এবারে আনছি ডাক্তারের কাছে, নিচি আর ডাক্তারের কারণে স্বামী মৃত। তখন সত্যি করতে আমি বোঝাচ্ছি না, আমি আর কিছু করতে পারতাম না, স্মৃতি শক্তি হারিয়ে গেছে। সেটা তারা বলে না, ওদেরকে বলবে আগার দিকে মারছেন নাকি, কদে তোর স্বামী আন্ডারে মারি কিচ্ছে চা কদে, স্বামী আন্ডারে কেন মারলো, কদে মারমু না কি করবো কথা বলেন। এখন কদে কি করবি, কদে কি আন্ডারে কিচ্ছে, কদে না আমি চেয়ালি দিব, তোর ওই জন্য চেয়ালি দিব। নাম একটা নাম চাচার নাম হয়েছে আন্নের এই মুন্সি, স্বাস্থ্য ভাই হইলো আন্নের, ইগের নাম বাবলু, ইগের নাম মামুন। আর যারা স্বাস্থ্য ভাই আছে তারা হিগুন এরকম খাড়াই রয়েছে, ইগুলো তদবির চয়ে খাড়াই রয়েছে। আগে থেকে কোনো ঝামেলা ছিল না আগে থেকে কোনো ঝামেলা নাই। কেন মারতে পারে বলে আপনার ধারণা? তা কিছু বলতে পারি না, কেন মারছে কোনো কিছু তো বলতে পারি না। এখন সোমবার 27 এপ্রিল সকাল 11টায় মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের, ফেনী মডেল থানা পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে কাটাগাং কবরস্থান থেকে এআর আহমদের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, আসসালামু আলাইকুম। ফেনী সদর আমলি আদালতের আদেশে এআর আহমেদের যে পুরো লাশ উত্তোলনের যে ডিউটি, সেই আমরা সবাই এসেছি। আমাদের উপস্থিতিতে লাশ উত্তোলন সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য ফেনী হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ওনারা পরবর্তীতে মর্গে যাবে।